দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজত কর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকে। কিন্তু মতিঝিল আসার পথে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা সরকার দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা রকম হামলা ও বাধার মুখে পড়ে। সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের প্রবেশমুখ পল্টন এলাকায়। এখানে পুলিশ, র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজত কর্মীরা দিশেহারা হয়ে পড়ে। সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্রছায়ায় আওয়ামী যুবলীগের কর্মীরা বাইতুল মোকাররম মসজিদ এবং এর সন্নিহিত এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। পল্টন এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময় এখানকার জুয়েলারি দোকানে লুটপাট, জায়নামাজ, আতর, টুপি, তসবিহ ও কোরআন শরীফের দোকানসমূহে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেয় হাজার হাজার কোরআন শরীফ। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সমাবেশে আসার পথে অন্তত 20 হেফাজত কর্মী নিহত হয়।